নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আমরা ওই দিন কক্সার থেকে ফেরার পথে সোলাং ভ্যালিতে নামলাম। এখানে এসে দেখি প্যারাগ্লাইডিং হচ্ছে। পাহাড়ের একদম টপ থেকে যে প্যারাশুটগুলো নামছে সেগুলোর রেট ছিল ৩৫০০, আর কিছুটা উপর থেকে যেগুলো ছাড়ছে ওগুলো ১০০০ টাকা করে। ভাবুন, যারা একদম টপ থেকে প্যারাগ্লাইডিং করে নিচে নামছে, পুরো হিমালয়ের রেঞ্জটাকে পুরোটাই দেখতে পাচ্ছে। খুবই ইচ্ছে করছিল, কিন্তু এতটাই কস্টলি যে সেটা আর চড়া সম্ভব হলো না। যদি কোনো সময় সুযোগ হয় আবার একবার চড়বো আমি। নভেম্বর ডিসেম্বর মাস থেকে এখানে রীতিমতন বরফ পড়তে থাকে, যার ফলে এই মাঠ আর তখন মাঠ থাকে না, একটা বরফের আস্তরণ পড়ে যায়। সেই রূপও আবার সত্যি অসাধারণ। এই সোলাং ভ্যালির সাইডে সাইডে ছোট ছোট অনেক দোকানও রয়েছে, নানা রকম ম্যাগি, ভুট্টা, চা এসব বিক্রিও হচ্ছে। সোলাং ভ্যালির পর আমরা চলে আসি মানালির হিড়িম্বা টেম্পল দেখব বলে। আমার খুব ইচ্ছে ছিল যে কোনো সময় মানালি আসলে আমি হিড়িম্বা টেম্পলটা অবশ্যই দেখব, কারণ আমি যখন রোজা মুভিটা দেখেছিলাম ওখানে কিন্তু এই হিড়িম্বা টেম্পলের শুটিং হয়েছিল। তখন থেকে আমার এত ভালো লেগেছিল। দেখুন কি সুন্দর না? শহর থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই হিড়িম্বা টেম্পল। পাহাড় চূড়ায় বিশাল বিশাল দেওদারের ঘেরাটোপে তৈরি এই হিড়িম্বা টেম্পল। অন্দরমহলে আছে অন্ধকারাচ্ছন্ন গর্ভগৃহে বিশাল বিশাল পায়ের ছাপ, কিন্তু ক্যামেরা নিয়ে তো ঢোকা নিষিদ্ধ, তাই সেই ছবি তুলতেও পারলাম না। সেখানেই পুজো পাঠ চলে। হিড়িম্বা দেবীর মন্দিরের অদূরেই আছে ঘটোৎকচের মন্দির। এরপর ওখান থেকে আমরা চলে আসি আমাদের গেস্ট হাউসে মানালিতে। পরের দিন আমাদের ভোরবেলায় বেরিয়ে পড়তে হলো চণ্ডীগড়ের উদ্দেশ্যে, কারণ আমাদের সেদিন রাত ১:২০ ছিল চণ্ডীগড় টু হাওড়া নেতাজি এক্সপ্রেস। তো যথারীতি আমার এমনিও খুব ইচ্ছে ছিল চণ্ডীগড় হয়ে আসলে ওই চণ্ডীগড়ের রাস্তাটা একটু ছবিটা তুলব। কি অপূর্ব চণ্ডীগড়ের রাস্তাটা দেখুন। অনেকের মুখেই শুনেছি চণ্ডীগড়ের রাস্তাটা নাকি খুব সুন্দর। তো তবে থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে কোনো সময় যদি সুযোগ পাই, মানে মানালি থেকে ফেরার পথে চণ্ডীগড়ের রাস্তাটা ধরব। তো সেটাই দেখলাম, আলটিমেট আমার ইচ্ছেটা পূরণ হলো। রাস্তাটা এতটাই সুন্দর, দেখুন সত্যিই কি সুন্দর দেখতে লাগছে না? এই ছিল আমাদের সিমলা পর্ব। চলুন ভিডিও আমি আজ এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে।